ফরাক্কায় নেতাজি সেতুর নিচে অস্ত্র ও কার্তুজ উদ্ধার। 9টি অস্ত্র ও 200 রাউন্ড কার্তুজ উদ্ধার করলো বেঙ্গল এসটিএফ। এসটিএফ এর অভিযানে পাকড়াও মোট 4 অস্ত্র কারবারি। এই মুহূর্তের বড় খবর, ফরাক্কায় নেতাজি সেতুর নিচে অস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। 9টি অস্ত্র ও 200 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বেঙ্গল এসটিএফ এবং এসটিএফ এর এই অভিযানে পাকড়াও মোট 4 অস্ত্র কারবারি। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, কি তথ্য পাচ্ছ এই মুহূর্তে? দেখো, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সেগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে এবং সেটাতে ভিন রাজ্য থেকে আসছে এমনটাও কিন্তু প্রাথমিকভাবে জানতে পেরেছে এসটিএফ আধিকারিকরা। যেটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের ফারাক্কা থানা এলাকার নেতাজি সেতুর নিচে বেঙ্গল এসটিএফ এর হাতে কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে 9টা ওয়ান শটার পাইপ গান রয়েছে। দেখা যাচ্ছে যে 138 রাউন্ড তাজা কার্তুজ পাওয়া গিয়েছে 8mm, এছাড়াও 7mm কার্তুজ পাওয়া গিয়েছে 20 রাউন্ড এবং এর পাশাপাশি একটি গুড ভেহিকেলও পাওয়া গিয়েছে। এবং এই ঘটনায় দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত 4 জনকে হাতে নাতে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা। তাদের মধ্যে দেখা গিয়েছে যে সকলেই কিন্তু কম বেশি বিহার এবং মালদা এলাকার বাসিন্দা এবং যদি জিওগ্রাফিক্যালি দেখা যায় তাহলে মালদা দিয়ে কিন্তু বিহারের প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্রের আগেও এসছে এবং সেইটাই কিন্তু আগ্নেয়াস্ত্র আসার বিহার থেকে পশ্চিমবঙ্গে আসা অন্যতম একটা গেটওয়ে। সেক্ষেত্রে বিহার থেকেই কিন্তু আসছিল, এমনটা কিন্তু এসটিএফ এর আধিকারিকদের কাছে আগে থেকেই খবর ছিল এবং সেই মতোই ওত পেতে ছিল এসটিএফ এর আধিকারিকরা এবং সেই মতোই কিন্তু দেখা গিয়েছে যে তাদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এসটিএফ থানায় কিন্তু একটি কেসও হয়েছে, অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই আজকে এই অভিযুক্ত 4 জনকে বিধাননগর আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নেবে এসটিএফ আধিকারিকরা, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। তার কারণ এই চক্র এর আগেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেখা গিয়েছে যে এসটিএফ আর্মস অ্যারেস্ট করেছে। সেক্ষেত্রে এই চক্রের পেছনে আর কারা রয়েছে, বেশ, এই খবরে নজর রেখো। ধন্যবাদ সঞ্জনা।